এই সারাদিন আজকে আসি যাতে মানুষের মনের ভিতরে কোনো ভয়ভীতি না থাকে। আর আগের দিন তো নাই, এখন মানুষের মনের ভিতরে যে ভয় আতঙ্ক বিরাজ করতো আগে, এখন সেই দিন মানুষ ভুলে গেছে। এখন নতুন দিন, নতুন জামানা। এখন মনে করেন মানুষ চায় যে সুন্দর একটা ভবিষ্যৎ প্রজন্মে নতুন একটা দিতে, এই আর কি। তো আমি স্বেচ্ছাসেবক হিসাবে যে কাজগুলো করতেছি, এগুলো যাতে জনমনে মানুষের ভিতরে ভয়ভীতি কাজ না করে, এই কারণে আমার করা। আমার একটাই কথা আছে যে যদি সবাই যদি মনে করেন এই দিকে যদি একটুখানি ঝাঁপায়, ইনশাআল্লাহ আশা করি যে এই ধরনের কুসংস্কার কোনো কাজ আর হবে না, বাংলার মাটিতে আর হবে না। আমি মৃত্যুরে ভয় করি না, একমাত্র আমি জানি আমার মৃত্যু আছে, জন্ম হিসেবে আমার মৃত্যু হবে, এই স্বাভাবিক। তো আমি জাস্ট মানুষকে বুঝেছি ভাই, আপনাকে ভয় পাওয়ার কিছুই নাই, যেহেতু আল্লাহ পাক সৃষ্টি করছে, ওই আল্লাহ আবার যখন চাইবো তখন নিয়ে যাবো। তো এইখানে ভয় পাওয়ার কিছুই নাই। আর সব কিছু আছে, সব দলের অংশগ্রহণও এখানে আছে। তো সবাই টুকটাক মিছিল করতে, একটু আগেও এখানে বিএনপির কিছু মিছিল গেছে, তো জামাতেরও গেছে, এনসিপিরও গেছে, অনেকেরই গেছে। অনেক যারা এই যে পাঠাও বাইরা এগো বিশাল একটা ভূমিকা আছে, তারা আজকে সকাল থেকেই, আজকে না আজকে কয়েকদিন ধরেই তারাও অনেক বড় একটা সক্রিয় রাখছে। এবং এই দেখতেছেন ঠিকানা, এই বাসগুলো এরাও রাখছে, এই ধরনের অনেক কিছু মানে ভূমিকাটা রাখছে। তারা নিজের ভয় আতঙ্ক এগুলা মনতে ভুলে গেছে, বুঝছেন, যে মরতে তো হবেই। তো যারা এই কুসংস্কার কাজ হয়ে করতেছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যারা এগুলো মারতেছে, যারা এগুলো করতেছে, যে অতীতে শুনতাম এরা করে, কিন্তু এখন কারা করতেছে, এই বিষয়টাই তো মনে করেন মানুষের মনের ভিতরে একটাই কাজ করতেছে। এখন তো ওই যে ছাত্র বলেন, যারা বলতেছেন এনসিপি বলে, তারও রোডে আছে, যাতে সবাই সরকারের পাশে সবাই দাঁড়াইছে। আমরা ডাক্তার হিসাবে ধন্যবাদ জানাই, আইনমন্ত্রীকেও ধন্যবাদ জানাই, এবং বিশেষ করে কাজ করে আপনাদেরকে, আপনার গণমাধ্যমে আপনাকে আরও ভালোভাবে অনুরোধ জানাই যে আপনারা যেভাবে এবার তুলে ধরছেন, আলহামদুলিল্লাহ আপনারা সফল হোক, আপনারাও সুস্থ থাকেন, দেশের জনগণ সুস্থ থাকুক। এবং নতুন প্রজন্মের কাছে আমার একটাই দাবি, তারা সবাই যাতে মনের ভয় ভীতি এগুলো কাটায় যাতে সুন্দরভাবে পরিচালিত করতে পারে। ওই একটা কথা বলতে কি, যে আগে শুনতাম যে সাবেক প্রধানমন্ত্রী নাকি, যাই হোক, অপরাধ যে করবো তার শাস্তি অবশ্যই অবধাবিত, এতে কোনো সন্দেহ নাই। তারা কথায় বলতো যে জামাত বিএনপি আজকে দেখেন যেরকম নৈরাজ্য করতেছে, বাসে আগুন ইত্যাদি ইত্যাদি। তো ওইখানে দেখা গেছে যে এখন যারা করতেছে, এখন তো তারাই করতেছে, যা বুঝেছে। তারা বলতে মানে ওই যে আওয়ামী লীগ স্পষ্ট, এখানে তো স্পষ্ট, এইখানে আমি এখানে কোনো বিলম্বিত নাই। আমি জানি আমার দুনিয়াতে মৃত্যু অবধাবিত, মরতে আমার হবে। তা আমি এগুলো আমি এখন ডোন্ট কেয়ার। আমি এক আল্লাহরে ভয় করি, আমার রাসূল আছে যে আমার নেতা, তারে ভয় করি, বাস। আর দল বলতে আমার একটা দল আছে, যেটা আমার মৌলিক চাহিদা আছে, যে আমি দেশের নাগরিক, আমার একটা ভোট আছে, ওইটা আর কি। আমার সবাই, আমি বলতে কি, যারা আছেন, আপনি আছেন, আপনারও একটা ভোট আছে, আপনি ওই। আমার নাম বাবু মিয়া, আচ্ছা। তো আমি এই পুরান টাউনেরই। তো যাক, আমি সবসময় আমার পাইবেন, এইখানেই পাইবেন। এখান থেকে বলতে কি, আপনি গুলিস্তান পর্যন্ত সব সাইডই পাইবেন আমাদের। এবং যে আমি যে মানুষের ভিতরে যে ভয় আতঙ্ক করা করতেছে, এই জিনিসটা যদি কারে উঠাতে পারি, তা আল্লাহ আমার সাহায্য করে, আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। এই মুরব্বী একজন আছে, দেখেন ভাই কি বলি।